জোহার। কুর্মী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমি ক্ষিতীশচন্দ্র মাহাতো কিছু বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম। আমরা যারা কুর্মী, আমরা আজকে সবাই জঙ্গলমহল হোক, ঝাড়খণ্ড হোক, উড়িষ্যা হোক, সেখানকার যে গণমাধ্যম এবং এমনি যে সোশ্যাল মিডিয়া, সেখানে আমরা খবর রেখেছি। যেহেতু আমরা কুর্মী, আমরাও রেখেছি, আপনারাও নিশ্চয়ই রেখেছেন। আপনাদের মনে হচ্ছে কোথায় কি হচ্ছে জানি শুনি, এবং মানুষকে আমাদের দুঃখ দুর্দশা, আমাদের যে লড়াই সংগ্রামের কথা, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা বিভিন্ন সময় আমাদের গ্রুপগুলোতে শেয়ার করছেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করছেন অনেক কিছু, কেউ কেউ কিছু মন্তব্য রাখছেন। তো আমাদের যা মনে হচ্ছে যে আমরা এখানকার যে কুর্মী, আমরা অন্তত একটা জানান দিতে চাই যে আমরাও কুর্মী। কুর্মীর ব্যথা বেদনায়, দুঃখে, যন্ত্রণায়, আনন্দে আমরা আছি, এটা তো আমাদের অন্তত জানানো কর্তব্য। আজকে রেল টেকা হচ্ছে, সরকারকে অনেক দিন আগে জানানো হয়েছিল। তারা যদি আমাদের দাবিগুলোর প্রতি তারা যদি সহানুভূতিশীল হতেন, তাহলে অনেক দিন আগেই আমাদের সাথে বা আমাদের যে নেতৃত্ব রয়েছে তাদের সাথে বসে এই বিষয়টা তারা সুরাহা করতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কুর্মীদের উপর দমন পীড়ন প্রচণ্ড হারে চলছে। যদিও ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তেমন নেই, কিন্তু পশ্চিমবঙ্গে যে দমন পীড়ন চলছে, আমাদের কুর্মী সমাজের নেতা নেত্রীরা গ্রেপ্তার হচ্ছেন, তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছে, তাদেরকে আটক করা হচ্ছে। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা আমাদের দাবি, আমাদের কথা শান্তিপূর্ণভাবে আমরা জানাতে পারছি না। আমরা ঠিক গত বছর যেমন আমরা রেল রোকো করতে চেয়েছিলাম এবং আমাদের উপরে যেভাবে টর্চার করেছিল, পাড়ায় পাড়ায় যেখানে আমরা প্রোগ্রাম করেছিলাম, সেখানে পুলিশ প্রশাসন ভয় দেখিয়ে এসেছিল এবং সেখানে মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় পুলিশ রাখা হয়েছিল। বালুরঘাটে প্রচুর পুলিশ ছিল, স্টেশনে পুলিশ ছিল, বিভিন্ন জায়গায় আমাদেরও নজরবন্দি করে রাখা হয়েছিল। তো যাই হোক, সেখানে যে মানে আমাদের আন্দোলনটা, যে রেল টেকার যে বিষয়টা ছিল, সেটা তুলে নেওয়া হয়েছিল। তাহলেও কিন্তু আমরা তুলে নেওয়ার পরেও পরদিন কিন্তু পুলিশ ছিল। যাই হোক, এবং পরেও আমাদের উপর অনেক বিভিন্ন দু একজন আমাদের সমাজকর্মীর উপরে বিভিন্ন রকম সরকারি প্রশাসনিক চিঠি চাপাটি এগুলো হয়েছে। তো যাই হোক, সেগুলো আমরা এবার লক্ষ্য করছি পুরুলিয়াতে ব্যাপকভাবে সেটা করেছে। আমাদের এখানে তো আমরা কম আছি, কিন্তু পুরুলিয়াতে ব্যাপকভাবে সেইগুলো করছে। এবং এখনও আমাদের বিভিন্ন নেতৃত্ব, অজিত প্রসাদ মাহাতো সহ অন্যান্য সমস্ত নেতৃত্ব কে নজরবন্দি করে রাখা হয়েছে বা গ্রেপ্তার করে রাখা হয়েছে। তো অন্তত আমাদের একটা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল করা দরকার। তো আমরা আগামীকাল বেলা 2টোর সময় হিলি মোড়ে একটা প্রতিবাদ মিছিল করতে চাই, বিক্ষোভ মিছিল করতে চাই, এবং আপনাদের সবার নিশ্চয়ই আপনারা এটা অনুভব করছেন যে এটা আমাদের করা দরকার কুর্মী হিসেবে। তো আমরা সেটা করতে চাই, আপনারা মতামত দিন। আমরা আগামীকাল বেলা 2টোর মধ্যে হিলি মোড়ে একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা করতে চাই। আমরা আশা করি যে আপনারা সবাই এখানে মত দেবেন, এবং শুধু মত নয়, এখানে সক্রিয় থাকবেন। কারণ আমরা স্বার্থপরের মতো কিন্তু এখানে বসে থাকতে পারি না। আমরা কর্মী, আমার ভাই বোনেরা সেখানে মার খাবে, তারা অত্যাচারিত হবে, আর আমরা এখানে চুপ করে বসে থাকবো। এটা কিন্তু আমাদের একদম আমাদের উপরওয়ালা কোনোদিন এটাকে আমাদের কোনোদিন মেনে নেবে না। আমাদের উপর এটা অনেক খারাপ হবে। অতএব আপনারা সবাই আসুন কালকে। মা বোনেরা যেখানে যেভাবে আছেন, ভাই বোন দাদা দিদিরা, কালকে রবিবার আছে, যে সমস্ত লোকেরা বুদ্ধিজীবী লোকেরা আছেন, কালকে ছুটি আছে। অনেক কিছু থাকবে, অনেক কিছু আছে, তবু আমাদের এইটা আর্জেন্ট মনে করে আমাদের সবাইকে সেখানে সামিল হতে হবে। বেলা 2টোর সময় হিলি মোড়ে আসুন। আমরা একটা বিক্ষোভ মিছিল, অন্তত আমরা জানাই আমরা কুর্মী আছি, কুর্মীদের উপর অত্যাচার আমরাও মেনে নিতে পারি না, পারা উচিত না। এইটা অন্তত আমাদের করা দরকার।
যাই হোক, অল্প কথা বলে সবার প্রতি আবেদন রেখে যে আপনারা বেলা 2টোর মধ্যে যে কোনোভাবে চলে আসুন। কোনো মানে প্রয়োজন হলে, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। আমরা যতটা যা পারবো আমরা সেটা কিন্তু করতে প্রস্তুত আছি। জোহার।